বন্ধুরা, আজ 23 জুলাই রওনা দিচ্ছি আমরা পুরীতে। এখন এটা আমার যে লোকাল স্টেশন, আমার বাড়ি টাকিতে, টাকি স্টেশনে এখন আমাদের লোকাল ট্রেন ঢুকছে। এটা সেকেন্ড ট্রেন। আমরা এই ট্রেনে করে পৌঁছাবো প্রথমে শিয়ালদা, আর শিয়ালদা থেকে পৌঁছাবো শালিমার, যেখান থেকে ধৌলি এক্সপ্রেস 9টা 15-য় ছাড়বে পুরীর উদ্দেশ্যে। এই যে মামারা হাসনাবাদ থেকে গাড়িতে উঠেছে। টিম রেডি। আকাশ কই কেন? টিম সব রেডি। শিয়ালদা থেকে বন্ধুরা আমরা টেস্ট করে নিলাম, যেহেতু আমরা 8 জন, তো 2টো টেস্ট করতে হলো। আমরা এই বাম সাইডে দেখছেন ময়দানের মাঠ, এখান থেকে এখানে দেখুন অনেক ঘোড়া টোড়া চড়ছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি শালিমারের উদ্দেশ্যে। তো শালিমারের দিকে এগোচ্ছি। দেখুন পৌঁছে গেলাম। আবার সেই কিছুদিন আগেই এই ব্রিজ পার হয়েছিলাম, আবার চলে এলাম বিদ্যাসাগর সেতু পার হওয়ার জন্য। আর বিদ্যাসাগর সেতুটা পার হওয়ার পরপরই বাম সাইডের দিকে চলে গেলেই পেয়ে যাব শালিমার স্টেশন। চলুন এগিয়ে যাই শালিমার স্টেশনের দিকে। শালিমার স্টেশনে পৌঁছে গেলাম বন্ধুরা। শিয়ালদা থেকে ট্যাক্সি করলাম প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে, আর সেখান থেকে পৌঁছে গেলাম আমরা শালিমার। এখান থেকে আমাদের ট্রেন 9:30টায়, ধৌলি এক্সপ্রেস 9:30টায় শালিমার পুরী। পৌঁছে গেলাম বন্ধুরা শালিমার স্টেশন। যেহেতু আজকে নর্মালি সবাই কি করে, ট্রেন যেগুলো পুরীতে যায় রাত্রিবেলা ট্রেন ধরে, কিন্তু আমরা দিনের বেলা ট্রেনে সেকেন্ড সিটারে যাচ্ছি। ধৌলি এক্সপ্রেস আছে 9:30টার সময়, আর 9:30টার সময় আমরা শালিমার থেকে ছাড়বে। সন্ধ্যে 6টার সময় আমরা পৌঁছাবো পুরীতে। তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে প্রিপেড ট্যাক্সি করে চলে এসেছি শালিমার। দেখতে পাচ্ছেন শালিমার স্টেশনে আমাদের আরেকটা গাড়ি এখন আসছে। আমরা 4 জন এখানে পৌঁছে গেছি, আর 4 জন এখনও গাড়িতে আসছে। টোটাল আমরা 8 জন যাচ্ছি জগন্নাথ ধামে। লোকজন হারিয়ে গেছিল, সব খুঁজে পাওয়া গেছে। এই সব একে একে সব খুঁজে নিয়ে আসছে। কলকাতা পুলিশের তরফ থেকে গোপাল মামা সব খুঁজে নিয়ে আসলো। T10 এই সব আমাদের লোকজন বসে। মামা কি বলে? এখনো ট্রেন সব ফাঁকা, সবাই ওঠেনি, আমাদের লোকজনগুলো শুধু বসে গেছে। এ তো মাঝখানে অনেক জায়গা, শোয়া যাবে তো। ট্রেনে অলরেডি খাওয়া দাওয়া চলছে। ছাতু, এই হচ্ছে ছাতু, আর তার সঙ্গে সঙ্গে চলছে এদিকে এই হচ্ছে মুড়ির দোকানদার, আর এই হচ্ছে ছোলা। মুড়ি ছোলা, এরা মুড়ি 3টে প্যাকেট। বন্ধুরা উঠে পড়লাম আমাদের নির্ধারিত ট্রেনে, ধৌলি এক্সপ্রেস। ধৌলি এক্সপ্রেস ছাড়ার টাইম হচ্ছে শালিমার থেকে সকাল 9:15, আর ওখানে পৌঁছাবে প্রায় 6টা নাগাদ, সন্ধ্যা 6টা নাগাদ। তো আমরা উঠে গেছি অলরেডি ট্রেনে। নির্ধারিত সময়ে ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর একটু পরেই, এখনও টাইম হয়নি, আমরা বসে গেছি সবাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ব্যাস, এরপরে রাস্তার জার্নি শুরু হয়ে যাবে। পৌঁছে গেলাম বন্ধুরা সাঁতরাগাছি স্টেশন। হাওড়ার দিক দিয়ে যে ট্রেনগুলো আসে সেগুলো সাঁতরাগাছি আসে, আর শালিমার থেকে আমরাও সাঁতরাগাছি পৌঁছে গেলাম।
সাঁতরাগাছি এই গাড়িটা স্টপেজ আছে, এরপরে সোজা খড়গপুরে গিয়ে থামবে। গাড়ি এখন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিল। খাওয়া সব রানিং, চেড়ে ভাজা, এদিকে চিপস আছে। নাও নাও নাও, আরে নাও না। বন্ধুরা, গাড়ি পৌঁছে গেল খড়গপুরে। নির্ধারিত যে সময় ছিল 10:50, কিন্তু এখন বাজে 11:07, তার মানে 17 মিনিট মতো লেটে ঢুকেছে গাড়ি। স্টেশন খড়গপুর। তো ছোট্ট ভ্রমণার্থী পুরীতে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? পুরী গিয়ে কী করবে? সমুদ্রে চান করবে? বাহ, এমনি তো মজা হবে তাহলে। এ দেখুন, সব খুদে খুদে জগন্নাথ দর্শনার্থী। বৃষ্টিতে ভেজা অবস্থায় ট্রেন ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে। বেলদা স্টেশন পাস করছি আমরা বন্ধুরা। 10 টাকা করে হুজুর একটা। এরপরেই আমরা উড়িষ্যার এরিয়া, এরপরে যে স্টপেজ আছে সেটা কিন্তু উড়িষ্যাতে আছে। এখন সময় 12:20। আমরা ঢুকে গেলাম উড়িষ্যার জলেশ্বর স্টেশনে। জলেশ্বর থেকে গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। উড়িষ্যা এরিয়া আসার পরপরই দেখুন কত ফাঁকা জায়গা, অথচ যে খুব চাষবাস হচ্ছে তাও কিন্তু নয়। ছাগল চড়ে বেড়াচ্ছে, আর পুরো বর্ষার সিজন তো পুরো গ্রিনারি চারিদিকে।
বাজে এখন কালেশ্বর থেকে আমরা রওনা দিলাম। খাবারের অর্ডার দেওয়া হয়েছিল ডিম ভাত, ডবল ডিম দিয়ে। কি ছিল, কত দাম ছিল? 130 টাকা। ঝোল টোল পড়বে কিন্তু কি আছে? ডিম ভাত। টাইম 2:56, স্টেশন জাসপুর। সব এদিকে ঘুমাচ্ছে, রিয়া ঘুমাচ্ছে, মামা জেগে গেল যে। জাসপুর স্টেশন ছেড়ে চললো পুরীর দিকে। এরপরে বড় যে স্টেশন সেটা হচ্ছে কটক। বন্ধুরা, আমরা যখন রাতের ট্রেনে পুরীতে যাই হাওড়া থেকে, তখন কিন্তু এই সিনারিগুলো দেখা সম্ভব না, কারণ রাতের বেলা এই জায়গাগুলো দিয়ে গাড়ি পাস করে, তো কিভাবে দেখবেন। দিনের বেলা যেহেতু আমরা যাচ্ছি, সুতরাং এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু উপভোগ করতে করতে যাচ্ছি। যদিও আলটিমেটলি আমাদের গাড়ি অনেক লেটে পৌঁছেছিল পুরীতে। ঝালমুড়ি এটা হচ্ছে 20 টাকা। সঙ্গে আমাদের মুড়ি আছে, ঝাল আছে, সবই আছে, কিন্তু তবু কিনে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, নারকেলটা নেই। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার একটু বৃষ্টি চলে এসছে বন্ধু।
বন্ধুরা গাড়ি পৌঁছালো ভুবনেশ্বর। বন্ধুরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। দেখুন ভুবনেশ্বরের বোর্ড, মানে সেই শালিমারে উঠেছিলাম আর এই নামলাম। গাড়ি পৌঁছানোর কথা ছিল 4টের সময়, সেই গাড়ি পৌঁছালো এখন হচ্ছে বাজে 5টা 35, মানে 1 ঘন্টা 35 মিনিট লেট। এরপরে পুরী পৌঁছাতে পৌঁছাতে এখনও অন্তত 2 ঘন্টা লাগবে। হাওড়া ব্যাঙ্গালোর, তাহলে কি ভুবনেশ্বর তো পৌঁছালে পুরী চলে যায়। ও আচ্ছা, এদিকে হাওড়া ব্যাঙ্গালোরের গাড়ি আছে, মানে ব্যাঙ্গালোর থেকে এসে হাওড়া যাচ্ছে কি কিংবা কোন দিকে যাচ্ছে জানি না, তো যাবে এই ব্যাঙ্গালোর দিকে যাবে। এই গাড়িটা হাওড়া থেকে যাচ্ছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সিগন্যাল হয়ে গেছে, এবারে ছাড়বে আমাদের গাড়ি পুরীর উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখন ঢুকছি খুর্দা রোড জংশন। এখান থেকে বাম সাইডে পুরীর রাস্তাটা ভাগ হয়ে যায়, আর মেন লাইন তো সোজা চেন্নাই বা ব্যাঙ্গালোর চলে যায়। আমাদের টাইম ছিল গাড়ির 4:30, কিন্তু সেই গাড়ি এখন ঢুকছে 6টা 5-এ, মানে আমরা 1 ঘন্টা 35 মিনিট লেটে। ছটা 5-এ পৌঁছালাম আমরা খুর্দা রোড, যেখানে আমাদের 4:30 টাইম ছিল এখানে। তো অলরেডি আমরা 1 ঘন্টা 35 মিনিট লেটে চলছি। সোজা যে লাইনগুলো দেখছেন এটা কিন্তু সোজা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের দিকে চলে গেছে, আর বাম সাইডে আমরা কিন্তু ঢুকে গেলাম পুরীর দিকটা। খুর্দা রোড জংশন থেকে এই ডিভাইডটা হচ্ছে। বন্ধুরা পৌঁছে গেলাম সাক্ষী গোপাল স্টেশন, আর এটার পরেই কিন্তু নেক্সট হচ্ছে পুরী। তো আর একটা মানে স্টপেজ তো কমপ্লিট হয়ে গেছে, নেক্সট স্টপেজ যেটা হবে সেটা হচ্ছে পুরী। তাহলে শেষ পর্যন্ত আমরা পুরী পৌঁছালাম নাকি? অনেক কষ্টে পৌঁছালাম, নামার জন্য সব রেডি হয়ে আছে। দেড় ঘন্টার উপরে লেট গাড়ি, এত সময় সমুদ্রে হাওয়া খাওয়ার কথা। কই আর কারা কারা? আসবে আর এই ট্রেনে আসবে? এই ট্রেনে আসা যাবে না, 1.5 ঘন্টা 2.25 ঘন্টার উপরে লেট।
বন্ধুরা, পুরী স্টেশনের প্রচুর রিকনস্ট্রাকশন চলছে। এই যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টেম্পোরারিভাবে করা আছে। সামনের যে পোর্শন এর আগে যখন এসেছি সেগুলো সব ভাঙা। খুব তাড়াতাড়ি আপনারা নতুন সাজে দেখতে পাবেন পুরী স্টেশনকে। বন্ধুরা, স্টেশনে নামার পরে ওখানে এত বেশি টোটোওয়ালারা জ্বালাতন করে, সে আর বলার উপায় নেই। যাই হোক, আমরা দুটো গাড়ি করলাম, একটা ম্যাজিক গাড়ি করতেও পারতাম। তো যাই হোক, একটা অটো এবং একটা টোটো করা হয়েছিল। দেখুন, পৌঁছে গেলাম সমুদ্রের সাইডে। সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র, যদিও রাতের বেলা। আর আমরা যে নামবো চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিতে আছে, মানে যেটা স্বর্গদুয়ার নামে পরিচিত, আমরা ওখানেই নামবো। তারপরে আমরা হোটেল খুঁজবো। একটু সময় লাগবে, যেহেতু আগে থেকে আমাদের বুক করা নেই। এখন বন্ধুরা, পুরীতে সিজন অফ সিজন বলে কিছু নেই, প্রচুর ভিড় হয়। আর আমরা কিন্তু এর পরবর্তী ভিডিওতে আপনাদের পুরী মন্দির বা সমুদ্র দর্শন করাবো। ধন্যবাদ, সাথে থাকবেন।